ওকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমরা অ্যারে এবং কিছুটা স্ট্রিং অপারেশন নিয়ে কাজ করব ইন সি ল্যাঙ্গুয়েজ। সো প্রথমত আমাদের যে ডান পাশে দেখা যাচ্ছে যে কি আজকে আমরা কমপ্লিট করব সেটা হচ্ছে অ্যারে এবং কিছুটা স্ট্রিংস এর ব্যাপার-স্যাপার ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো অ্যারেতে আমাদের ফার্স্ট জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট এলিমেন্ট ইন অ্যারে। অর্থাৎ অলরেডি অ্যারেতে কিছু জিনিসপত্র থাকবে, কিছু এলিমেন্টস থাকবে এবং আমরা সেটাতে কিছু এক্সট্রা এলিমেন্ট এড করব। ওয়েল কিছু না, 1 এলিমেন্ট এড করব at a designated position। তো সেটা কিভাবে করব? সো ইউজুয়ালি আমাদের অ্যারের স্ট্রাকচার যদি থাকে কেমন থাকে? অ্যারের স্ট্রাকচার থাকে 1, 2, 3, 4, 5 অ্যান্ড দেন আমি যদি চাই এই 3 এর জায়গায় আমি আরেকটা এলিমেন্ট এড করব। অর্থাৎ instead of 3 maybe there will be let's say 66 বাট এই 3 টা কোথায় যাবে? 3 টা কোথাও যাবে না। We just want to shift to the right and ওখানে জাস্ট ইনসার্ট হয়ে যাবে। So that's the whole point of inserting an element into an array এবং এটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে আজকের প্রোগ্রামে। So we're gonna go very fast on this um, because we need to do this very quickly so that we can go into the problem solving or lead code competitive coding section of it. So কিভাবে করব আমরা কাজটা সেটা হলো প্রথমেই আমরা এসএনআই দিয়ে অথবা সাম কোড স্নিপেট ইউজ করে আমরা এই বয়লার প্লেট কোডটা নিয়ে আসবো অ্যান্ড দেন লেটস সে আমরা কিছু দের ইজ এন অ্যারে, ঠিক আছে? তো অ্যারেটা কিভাবে নেব? উই অলরেডি নো হাউ টু টেক অ্যারেজ, রাইট? উই ক্যান টেক লাইক দিস এন্ড এন, তারপরে আমরা scanf দিয়ে the size of the array নিয়ে নিতে পারি। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের অ্যাকচুয়াল সাইজটা +1 হতে হবে বিকজ আমাদেরকে একটা এলিমেন্ট যেহেতু এড করব অর্থাৎ অ্যারের সাইজ যেহেতু আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না, সেহেতু আমাদের আগে থেকেই একটা সাইজ এক্সট্রা নিয়ে নিতে হবে। ওকে, সো নেক্সট বিট অফ কোড যেটা আমরা এড করেছি সেটা হলো বেসিক্যালি একটা ফর লুপ যেটা হচ্ছে আমাদের অ্যারের ইনপুট গুলা 1 বাই 1 নিতে থাকবে। দেন আমরা একটা ভ্যারিয়েবল নেব ইন্ট ইনসার্ট, অর্থাৎ কোন ভ্যালুটা আমরা ইনপুট নেব এবং ইন্ট পজ যেটা হচ্ছে কোন পজিশনে বা কোন ইন্ডেক্সে আমি এলিমেন্টটা ইনসার্ট করব। আমরা স্ক্যানএফ নিয়ে নিলাম, স্ক্যানএফ নিয়ে ২ টা এলিমেন্টই আমরা একই ইনপুট নেব আমাদের কোডের ভেতরে। সো আমাদের ইনসার্ট এবং পজিশন ২ টা জিনিসই নেওয়া শেষ। নেক্সট আমরা একটা ফর লুপ রান করাচ্ছি, সেটা হলো বেসিক্যালি কি করবে, লাইন নাম্বার ২০ থেকে ২৪ পর্যন্ত যে ফর লুপটা দেখা যাচ্ছে এটাই অ্যাকচুয়ালি আমাদের ইনসার্টে হেল্প করবে। ফার্স্ট স্টেপ কিভাবে? আমরা লুপটা ইটারেশন শুরু করছি সাইজ -1 থেকে, অর্থাৎ সাইজ কিন্তু অলরেডি আমাদের +1 বিকজ আমরা একটা গ্যাপ রাখছি। যেখানে আমরা ২ যদি এখানে ইনসার্ট করা হয় ২ এর জায়গায় কিছু, তাহলে প্রত্যেকটা ভ্যালু এক করে শিফট হবে তার জন্য। আর সাইজ -1 থেকে কেন শিফট করছি? কারণ আমরা জানি যে অ্যারের ইনডেক্সিং অলওয়েজ 0 থেকে শুরু হয়। অর্থাৎ যদি ৫ যদি আমাদের অ্যারে সাইজ হয় তাহলে লাস্ট ইনডেক্স হবে কত? ৪। তার জন্য আমরা সাইজ -1 থেকে শুরু করছি। তো আমাদের পয়েন্টার আপাতত এখানে আছে। সো দিস ভ্যালু অ্যারে i ইকুয়ালস টু অ্যারে i-1 অর্থাৎ এই ৫। অর্থাৎ কি হবে? এখানে ৫ চলে যাবে বেসিক্যালি। দেন নেক্সট ইটারেশনে আমাদের পয়েন্টার ১ কমে যাবে কারণ i মাইনাস মাইনাস দেওয়া আছে। এখানে ১ কমে গেলে আমাদের পয়েন্টার এই ৫ এর এখানে চলে এসেছে। অ্যান্ড ৫ ইকুয়ালস টু এই যে অ্যারে i-1 অর্থাৎ ৪, অর্থাৎ ৪ এর ভ্যালুটা এখানে চলে আসলো। The same goes on and on like this, ৩ এর ভ্যালু এখানে চলে আসলো, ৩ এর জায়গায় ২ এর ভ্যালু চলে আসলো। অ্যান্ড এখানে কি হবে? We don't need to actually shift this anywhere, ওখানে আমরা স্টপ হয়ে যাবে। কেন? কারণ আমাদের কন্ডিশন আছে i is greater than পজিশন। আমরা যখন পজিশনে চলে আসবো তখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। তার মানে আর এই লুপটা রান করবে না। অ্যান্ড আমাদের এই যে ২ এর যে ঘরটা আছে এখানে নেক্সট লাইনে লাইন নাম্বার 20 এ দেখা যাবে অ্যারে পজিশন ইজ ইকুয়ালস টু ইনসার্ট। অর্থাৎ যে ভ্যালুটা আছে সেটা এই পজিশনের মধ্যে বসে যাবে whichever the value might be। এখানে ধরো 66 থাকলে 66। লেটস পুট ইট টু টেস্ট। আমাদের এখানে স্ক্যানএফ দিয়ে প্রথমে ৫ ইনপুট করব, দেন 1 2 3 4 5 ইনপুট করব এবং আমরা কোন সংখ্যাটাই করব ইনসার্ট। আমরা ধরো এখানে 66 ইনপুট করব ইন দ্য পজিশন অফ লেটস সে 2, অর্থাৎ 0 1 2 এই ৩ এর জায়গায় আমরা এটা ইনপুট করব, 66 ইনপুট করব। সো লেটস রান দ্য কোড এন্ড সি হোয়াট হ্যাপেন্স। আমরা এখানে কোডটা রান করতে দিয়েছি অ্যান্ড আউটপুটে এখানে কিছুক্ষণের মধ্যে দেখাবে যে 1 2 66 3 4 5 অর্থাৎ সবকিছু শিফট হয়ে গেছে। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইজ ৫ চলে গেছে পরের জায়গায়, ৪ চলে গেছে, ৩ চলে গেছে, শিফট হয়েছে অ্যান্ড এই ৩ এর যে জায়গাটা ছিল সেখানে 66 দিয়ে রিপ্লেস হয়ে গেছে বেসিক্যালি। সো অ্যান্ড দেন ফাইনালি উই প্রিন্টেড all of them out and n+1 পর্যন্ত because that's the initial size that we took.
and pretty much that's it. That's how you enter one element to an array যে কোনো জায়গায়। ওকে, সো নেক্সট যে জিনিসটা আমাদের কমপ্লিট করতে হবে সেটা হলো রিমুভ এলিমেন্টস ফ্রম অ্যান অ্যারে। অর্থাৎ একটা অ্যারে দেওয়া থাকবে যেখান থেকে আমরা একটা এলিমেন্ট রিমুভ করে ফেলব। সো বেসিক্যালি সেম কোড থাকবে অ্যাজ প্রিভিয়াস ওয়ান, বাট আমরা সেটা কপি পেস্ট করেছি এখানে। এখানে প্রথম যে সেকশন অফ দ্য কোড দ্যাট ইজ কমপ্লিটলি দ্য সেম। আমরা ইনপুট নিচ্ছি একটা ডেফিনিট সাইজের অ্যারে থেকে, বাট দিস টাইম উই ডোন্ট নিড টু টেক অ্যান এক্সট্রা স্পেস বিকজ আমরা রিমুভ করছি, উই আর নট অ্যাডিং এনিথিং। এবং কিভাবে রিমুভটা করব এবং আমাদের এখানে কোন পজিশন থেকে আমরা রিমুভ করব সেই পজিশনটাও আমরা অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছি। ওয়ান্স দ্যাটস টেকেন ইন, আমরা একটা লুপ চালাবো। লুপটা কিভাবে হবে? যে i ইকুয়ালস টু পজিশন, অর্থাৎ পজিশন থেকে আমরা লুপটা চালাবো কোন পর্যন্ত? যে পর্যন্ত অ্যারেটা শেষ না হচ্ছে সেই পর্যন্ত। অ্যান্ড আমরা বেসিক্যালি কি করবো? শিফট করতে থাকবো, হুইচ মিনস এই লুপটা যে জিনিসটা করছেন, let's imagine there is an array 1 2 3 4 5 6 এবং আমি হচ্ছে 1 পজিশন থেকে কোনো এলিমেন্টকে সরাবো। In that case কি হবে? It will start from one position till the end of the array and then এটা array I অর্থাৎ 2 equals to I plus 1, যেটা পরবর্তী জিনিসটা আছে, পরবর্তী যে ঘরটা আছে, 3 will come here, 4 will come here, 5 will come here, 6 will come here, and লাস্টেরটা যেমন আছে তেমনই থাকবে। And while printing it out, we will not print the last one. So size -1 and we'll just print the rest of the things and it will work just fine. So 5 6 এবং আমরা এখানে ইনপুট নিয়ে নিলাম, let's say 2, আমরা সেকেন্ড পজিশন থেকেই একটা জিনিস সরাবো। So let's run this code. Code run complete and as you can see 1 2 4 5 এখান থেকে 3 টা চলে গেছে। ওকে, সো নেক্সট যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো সোয়াপ এলিমেন্টস। অর্থাৎ আমাদের কাছে দুটো ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এলিমেন্ট গুলো সোয়াপ করবো। সেটা কিভাবে করতে হবে? লেটস ট্রাই দ্যাট। বেসিক্যালি ইন্টিজার a b এবং টেম্পোরারি 3টা ভ্যালু নিয়ে নিব। তো আমাদের প্রথমে a সরি temp equals to a, b equals to a equals to b, and then b equals to কিছুই না, আমরা জাস্ট একটা ঘর থেকে আরেকটা ঘরে জিনিসটা রাখলাম। একটা টেম্পোরারি ভ্যারিয়েবলে আগে এর মান সেট করে রেখেছি, তারপরে বি এর মান এ কে দিয়ে দিলাম আর টেম্পোরারি ভ্যারিয়েবলের মানটা বি এর ভেতরে সেট সেট দ্যাটস ইট। ওকে, সো নেক্সট যে প্রবলেমটা আমরা এখানে সলভ করব অথবা যে জিনিসটা জানবো সেটা হলো দুইটা অ্যারের এলিমেন্টকে আমরা আরেকটা নতুন অ্যারেতে যোগ করে কিভাবে রাখবো। অর্থাৎ যদি আমাদের কাছে অ্যারে থাকে 1 2 3 4 5 এবং সেকেন্ড একটা অ্যারে থাকে 2 3 4, তাহলে আমরা এই দুটোকে কনক্যাটিনেট করে আমরা কিভাবে 1 2 3 4 5 দেন 2 3 4 একটা নতুন অ্যারেতে কিভাবে রাখবো সেটা ভেরি সিম্পল। দ্য লজিক ইজ দুইটা অ্যারের আগে ইনপুট নিতে হবে, নিয়ে তারপরে নতুন একটা অ্যারেতে ইনপুটের সাইজটার ২ টার যোগফল দিতে হবে and we will be done. সো কিরকম হবে? I'm just copying the code from another place and আমি এক্সপ্লেইন করছি যে কিভাবে করতে হবে। ভেরি সিম্পল। প্রথমে আমরা ইন্টিজার a1 a2 নিব এবং সেটার স্ক্যান করলাম। a1 a2 হচ্ছে আমাদের ২ টা অ্যারের যে সাইজ অফ স্পেস। তো প্রথমে আমরা A1 এর সাইজটা নিয়ে নিলাম। নিয়ে আমরা একটা অ্যারে 1 ডিক্লেয়ার করলাম এবং সেই অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে নিলাম। অর্থাৎ যেমন 5 যদি সাইজ হয় আমরা ৫ টা ভ্যালু নিয়ে নেব। 2 যদি হয় সাইজ তাহলে আমরা 6 7 দুটো জিনিস নিয়ে নিলাম। দ্যাটস ইট। এবং সেম থিং উই আর ডু ফর দিস। A2 নিলাম এবং এখানে লাইন নাম্বার ১০২ তে অ্যারে 2 নিয়ে A2 এর সাইজ নিয়ে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি। ডিক্লেয়ার করার পরে আমরা ফর লুপের মাধ্যমে 6 আর 7 এ এন্টার করে দিলাম। নাও এই দুটোর যোগ করে মানে কনক্যাটেনেট করে আমি নতুন একটা অ্যারের ভিতরে দেব। তো সেটা কিভাবে করতে হবে? যে অ্যারে 3 দিব এবং A1 এবং A2 এর যোগফল হবে সেই নতুন অ্যারেটার সাইজ। অ্যান্ড আমি ২ টা ফর লুপ চালাবো। প্রথম ফর লুপ বেসিক্যালি কপি করে রাখবে ফার্স্ট অ্যারের জিনিসপত্র 1 2 3 4 5 এন্ড দেন থার্ড অ্যারে। আর তারপর থেকে 6 আর 7 যেটা হবে সেটার ইনডেক্সটা শুরু হবে প্রথম অ্যারে যেখানে শেষ হচ্ছে অর্থাৎ I প্লাস A1 সেখান থেকে শুরু হবে এবং সেকেন্ড অ্যারের শেষ পর্যন্ত সবগুলো কপি করে রাখবে। ফাইনালি উইল প্রিন্ট ইট। ভেরি সিম্পল লজিক। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্টে অ্যান্ড প্রত্যেকটা লাইন বাই লাইন কোড দেখতে পারো এখানে অ্যান্ড দেন ইউ সি
1 2 3 4 5 6 7 বেসিক্যালি কি করেছে, নতুন অ্যারের সাইজ হচ্ছে 5 প্লাস 2, সেখানে 1 2 3 4 5 আগে কপি হয়েছে, তারপরে সেকেন্ড অ্যারেটার ফর লুপের ভিতরে I প্লাস প্রথম অ্যারের সাইজ, তাহলে সেখান থেকে ইন্ডেক্স শুরু হবে 6 এর 7 এবং 6 and 7 ইনপুট হয়ে যাবে ফর দ্য নিউ। গুড। নেক্সট যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে রিভার্সিং অ্যান অ্যারে, অর্থাৎ একটা অ্যারে দেওয়া থাকবে যেরকম আমাদের এখানে দেওয়া আছে 1 2 4 5 6, এবং এটাকে আমরা রিভার্স করে প্রিন্ট করব। এখন বিষয়টা হলো শুধু আমরা প্রিন্ট করব না, আমরা অ্যাকচুয়ালি অ্যারেটাকেই রিভার্স, অর্থাৎ সেটা কিভাবে করতে হবে। সো রিমেম্বার উই লার্নড হাউ টু সোয়াপ এলিমেন্টস ইন দ্য প্রিভিয়াস কোড ফাইল। এই যে এখানে ৩টা ভ্যারিয়েবল নেব, এ, বি এবং টেম্পোরারি। এর ভ্যালু টেম্পোরারিতে রেখে দেবো, তারপরে বি ইকুয়ালস টু এ, তারপরে টেম্পোরারি ভ্যারিয়েবল আরেকটা যেটা বাকি আছে সেটার মধ্যে কপি করে দেব। সেম টেকনিক উই আর গোইং টু ইউজ হিয়ার, কিন্তু এখানে আমরা একটা লুপ ব্যবহার করব। লুপ করব কিভাবে? আমরা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হচ্ছে ডাবল পয়েন্টার টেকনিক। ডাবল পয়েন্টার, we're actually not using any kind of pointer, but আমরা এটাকে ডাবল পয়েন্টার টেকনিক বলছি। কেন? কারণ এখানে আমরা দুটো জিনিস মনে রাখছি। সেটা হলো ফার্স্ট হলো, সো ফর এক্সাম্পল আমাদের অ্যারেতে যেটা দেওয়া আছে 4 3 4 5 হোয়াটএভার ইট ইজ। নাও আমাদের দুটো পয়েন্টার হলো, একটা পয়েন্টার হচ্ছে প্রথমে থাকবে আর একটা পয়েন্টার হলো শেষে থাকবে। ঠিক আছে? সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। প্রথম পয়েন্টার এখানে থাকবে, পরের পয়েন্টার এখানে থাকবে। যখন এই দুটো পয়েন্টার থাকবে এখানে, বেসিক্যালি আমরা যতক্ষণ পর্যন্ত P1, এটা হচ্ছে P1, রাইট? লেট আস রাইট ইট ডাউন ওভার হিয়ার, P1, এবং লাস্টের পয়েন্টারটা হচ্ছে P2, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত P1 ইজ লেস দ্যান P2, ততক্ষণ পর্যন্ত আমরা এই অ্যারেটা চালাতে থাকবো। কিভাবে চালাতে থাকবো? টেম্পোরারি করব, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে তার ভেতরে আমরা অ্যারে P1 মানে হচ্ছে 1 টাকে সেভ করব, এবং 1 টার সাথে আমরা এই 5 টাকে সোয়াপ করে দেব। লাস্টের যেটা আছে সেটার সাথে সোয়াপ করে দেব। অর্থাৎ বেসিক্যালি ফার্স্ট ইটারেশন এর পরে এটা হয়ে যাবে 5 আর এটা হয়ে যাবে 1। ঠিক আছে? পুরোটাই দেখবে যে এটা একটু সলভ থাকে। এবং আমরা কি করব? P1 বাড়ায় দিব। অর্থাৎ নতুন P1 হয়ে যাবে পরের লাইনে এসে, পরের ইটারেশনে এসে এইটা হয়ে যাবে P1, এবং P2 টাকে আমরা এক ঘর কমায় দিব। অর্থাৎ এটাকে আমরা কমায় দিব এখানে এসে P2 এখানে করে দেব। সো দেন we swap 2 হয়ে যাবে 4, এবং 4 হয়ে যাবে 2 once again, এবং এটা আমরা আবার এটাকে swap করে দেব এখানে। 3 হয়ে যাবে P1, এবং quite frankly 3 আবার P2 ও হয়ে যাবে। The moment that happens, এই কন্ডিশনটা তো আর ভ্যালিড থাকলো না, রাইট? P1 is less than P2, এই কন্ডিশনটা ভ্যালিড থাকলো না, অ্যান্ড আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে, which means আমাদের পুরো অ্যারেটা 5 4 3 2 1 মানে রিভার্স হয়ে গেছে। There are two ways to implement this. One is using a while loop, the other one is using a for loop. So দুইটার ইমপ্লিমেন্টেশনই এখানে দেওয়া আছে। If you look at it, while loop এ just one জিনিসটা, একটা কন্ডিশন দেওয়া লাগছে, এবং P1 P2 হচ্ছে আমাদের নিচের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করা লাগছে, আর ইনিশিয়ালাইজেশনটা আগে করা লাগছে। ফর লুপে যদি করতে হয় তাহলে ফর লুপে আমাদেরকে এভাবে করতে হবে। একটা কমা দিয়ে একই লাইনের ভেতরে we can do that, এবং আমাদের কন্ডিশন রানটাও এখানে সুন্দর মতো P1 less than P2 আছে, এবং তারপরে P1 plus plus P2 minus minus এটা আমরা কমা দিয়ে সেপারেটেড। সো দিস ইজ হাউ ফর লুপ এবং while লুপ দুটাতেই এই রিভার্স অফ অ্যারে করা যায়। ফাইনালি উই ক্যান জাস্ট সিম্পলি প্রিন্ট ইট আউট। এটার আমি রান করালাম না। You can just pause the video and check it out যে কিভাবে হচ্ছে। You can just, আমি স্ক্রল করে যাচ্ছি। You can pause it and then you can copy this code and then you can run it yourself basically. Awesome. So আমাদের অ্যারের বেসিক্যালি বেস জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে সবকিছু সেভ রাখতে হয়, we already have some idea about it. এটা দেখলে একটা kind of refresher course for all of you, because we're going to use these techniques in problem solving. তার জন্য এটা একটা খুবই ফাস্ট শর্ট একটা রিফ্রেশার কোর্স ফর অ্যারে। নাও আমরা কিছু স্ট্রিং এর কাজ করব। সো আনলাইক পাইথন, সি তে স্ট্রিং একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করা হয়। সি এ স্ট্রিং হ্যান্ডেল করা হয় কাইন্ড অফ লাইক দিস। এস দিলাম এখানে, ঠিক অ্যারে যেভাবে ডিক্লেয়ার করতে হয় সেভাবেই সিতেই। I have copied some code over here. Let's explain these codes over here. তো 4s5 equals to যদি এরকম অবস্থায় থাকে, তার মানে আমরা একটা অ্যারের ভেতরে HELLO 4টা আর 5টা ক্যারেক্টার নিয়েছি একটা অ্যারের মতো স্ট্রাকচার। The same thing goes if আমরা যদি লাইন নাম্বার 6 তে দেখি, এটা হচ্ছে একটা স্ট্রিং, আর এটা হচ্ছে একটা অ্যারে অফ চার্স, আর এটা হলো অ্যাকচুয়ালি একটা স্ট্রিং ক্যারেক্টার। আমরা এভাবে স্ট্রিং নিতে পারি। তো স্ট্রিং ইনপুট নেওয়ার পদ্ধতি কি? আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নেই, পার্সেন্টেজ এস দিয়ে এবং এন্ড S3
এখানে যেহেতু আমরা str এর ভেতরে নিচ্ছি জিনিসটা, সেভাবে হয়। একটা জিনিস মনে রাখতে হবে যে scanf stops at space, ঠিক আছে? এটা স্পেসেই হবে। অর্থাৎ যদি থাকে hello world তাহলে hello পর্যন্ত নিয়েই ও স্টপ হয়ে যাবে। ঠিক আছে? সো কিপ দ্যাট ইন মাইন্ড। fgets যদি না হয়, fgets যদি আমরা ইউজ করি s3, 50 stdin, এখানে যে প্যারামিটার গুলো দেখা যাচ্ছে তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে s3 এর ভিতরে সেট করবে fget এই ফাংশনটা। 50 মানে 50 টা ক্যারেক্টার পর্যন্ত নেবে। স্ট্যান্ডার্ড ইনপুট থেকে জিনিসটা নিবে। এইটা হচ্ছে মনে রাখতে হবে যে fgets পুরোটাই নিবে। হোয়াটএভার দ্য স্ট্রিং, ফুল স্ট্রিংটাই আমাদের ইনপুট নিবে। প্লাস ইট উইল অলসো টেক নিউ লাইন, অলসো নিউ লাইন একটা এক্সট্রা ক্যারেক্টার নিয়ে। Then how do you print it? Printf the normal percentage s and s3, it will print out the entire thing. কোন পর্যন্ত প্রিন্ট হবে? প্রিন্ট হবে no matter how many characters you have, it will always print till this, this backslash 0 অথবা টার্মিনেশন ক্যারেক্টার। বেসিক্যালি টার্মিনেশন ক্যারেক্টার পর্যন্ত এটা প্রিন্ট আউট হবে। জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। ওকে, নেক্সট সেট অফ যে কোডটা আছে এখানে কিভাবে আমরা স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট করতে পারি। সো ইন পাইথন এন্ড এনি আদার ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি if you have the len ফাংশনের ভেতরে স্ট্রিং বা নাম্বার যেটা দেওয়া হয় এটা লেন্থে বের করে দেবে। সি অলসো হ্যাজ দ্যাট, বাট উই শুড নো হাউ ইটস অ্যাকচুয়ালি ডান। সো বেসিক্যালি কি করা হয়, একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়ে রাখলাম এবং একটা 4 নিলাম, সাপোজ 101, এবং আমরা সেখান থেকে কিছু ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে আমরা what we need to do until the string hits a termination character, this like this, not equals to, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, this should be this. Okay, so until it hits a termination character backslash 0, it will keep on incrementing the count, ঠিক আছে? And that's how you basically count a string. অর্থাৎ যদি স্ট্রিং এর ইনপুট হয় এরকম যে HELLO, এরপরে যেখানে কিছু নাই, অ্যাকচুয়ালি এখানে একটা হিডেন টার্মিনেশন ক্যারেক্টার আছে that the computer will not show us to us, but এখানে আছে already। Till it hits that character, it will keep on counting and finally count and করে দেবে। However, you can also use this function called strlen, but strlen use করতে গেলে আমাদেরকে লাইন নাম্বার 2 তে যে include string.each import করতে হবে। ইম্পোর্ট করার পরে we can use this function strlen and then it will give us this basically. So that's pretty much it. Array এবং string এর কিছু বেসিক জিনিস আমরা জেনে ফেললাম। We will very soon dive into the problem solving part of it. That's why এই ছোট্ট করে ভিডিওটা তৈরি করলাম। Hope you like it and stay tuned for the next problem solving video.